শীতের সবজি দিয়ে দেশি ট্যাংরার ঝোল আমাদের বাঙালিদের কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। আর আমরা বাঙালিরা তো ভাতে মাছে থাকি, আর সেই মাছ যদি দেশি ট্যাংরা হয় আবার শীতকালের সবজি দিয়ে, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে দেশি ট্যাংরার ঝোল। এখানে আমি আলু, পেঁয়াজকলি, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না বন্ধুরা, তাহলে এর কিছুই পাওয়া যায় না, একেবারে চামড়া হয়ে যায়। আর ট্যাংরা মাছ তেলে দিলে খুব তেল ছিটকায়, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের পাশে থাকবো। দেখো, মাছগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। শীতকালটা খুবই কষ্টের, ভোরবেলা উঠতে খুব কষ্ট হয়, কিন্তু সবজি দেখলে আর মাছ দেখলে কিন্তু মনে হয় না যে শীতকালটা কষ্টের। যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, তাই আমি বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম রান্না করি। সেই জন্য শীতকালটা কষ্টের হলেও খাওয়ার দিক দিয়ে মনে হয় না কষ্টের। মাছগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার অল্প একটু কালো জিরে সম্বাদ দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে আমি এতে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুগুলো আমি একটু আগেই দিলাম। আলুগুলো কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই আমি কিন্তু সমান মাপ করে কেটে নিয়েছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আলুটা অল্প বিস্তর ভাজা হয়েছে। এবার আমি এতে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজকলি, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই দিয়ে দেব। যেহেতু এই সবজিগুলো বেশি সময় লাগে না, অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, তাই এটা আমি পরে দিলাম। পেঁয়াজকলি আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আবার কড়াইটা আমি মিনিট 5 জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো একটু নরম হয়েছে। এতে জল খুব কম দেব, তাই ঢেকে ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করব। আবার আমি 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম।
3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিটা ভালোই নরম হয়ে গেছে, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়েছে। ট্যাংরা মাছ খুবই ভালো লাগে বন্ধুরা, আর সেটা যদি দেশি ট্যাংরা হয় তাহলে তো আর কথাই নেই। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োটা হাফ চামচ দিলাম, যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি তাই। হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষবো। এখানে দিলাম 2 চামচ নুন, যেহেতু চামচটা ছোট তাই জন্য 2 চামচ দিয়েছি। তোমরা এখানে 1 চামচ দিও, বা তোমরা নুন চিনির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিও। আবার একটু কষাবো বন্ধুরা, এখনও একটু জল রয়েছে, তাই কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপরেতে আমি আবার একটু জল দিয়ে মশলাটা কষালাম। যে কোনো তরকারিতে মশলা যত কষাবে তত কিন্তু এর স্বাদ বাড়ে। আমার তো খুবই পছন্দের এই রেসিপি, তোমাদের কেমন লাগছে তোমরা বলো, বা তোমরা কেমন খাও সেটাও বলো। দেখো বন্ধুরা, আমি জল দিলাম, জলটা কিন্তু খুব বেশি দিইনি, কারণ এই রেসিপিটা একটু গা মাখা ঝোল হয়, খুব বেশি ঝোল হয় না। মিনিট 2-এর জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢেকে দেব, তাহলে মাছের মধ্যেও নুন মশলা টশলাগুলো ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। তোমরা চাইলে ওপর দিয়ে একটু ধনেপাতা দিতে পারো, যেহেতু ধনেপাতা ছিল না তাই আমি দিইনি, কিন্তু ধনেপাতা আমি দিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও এভাবে করো আমি জানি, তবু আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।